পৃথিবীটা রঙিন হলেও জীবনের অর্ধেকটা ভীষণ সাদা কালো। আমার একটা অভ্যাস আছে, আমি তেল মাখাতে পারি না মানুষকে। তেল ছাড়া তরকারির মতো আমার কথাও কষকষে লাগে, স্বাদহীন। মানুষের ঠিক পছন্দ হয় না, গিলতেছে না। আমি খুব মিষ্টভাষী নয়, আমার কথায় অতিরিক্ত মশলাপাতি চিনি দেওয়া থাকে না, তাই শুনতেও মজা লাগে না। তাই বলে আমি সবার কাছে একরকম না। মানুষ বুঝে মানুষের সাথে আমি ভালো অথবা খারাপ, এই যে একটা ব্যাপার আছে না, যে যেমন তার সাথে তেমন, বিষয়টা ঠিক ওই রকম। আপনি দেখবেন, বিশেষ করে জব ক্ষেত্রে বলেন, আপনি কেয়ার করে দেখবেন কিছু লোক আছে ম্যানেজমেন্টের কাপড় ধোয়া ছাড়া, মানে কাপড় ঘরের যে কাপড় ধোয়াটা ছাড়া আর বাকি সবই করে। এরা শুধুমাত্র প্রায়োরিটি পায় ওদের যে পার্সোনালি তেল মারাটা, সে তেল মারার ক্ষেত্রে। এটা যারা জব করেন তারা বিষয়টা খুবই সহজে ইজিলি আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে প্রাইভেট সেক্টরগুলোতে যারা জব করেন, এই যে তেল মারাটা, এটা একদমই আমার অপছন্দ। কিছু কিছু লোক আছে দেখবেন, ওরা পারে না শুধু ওদের যে বসের বাসায় যে কাপড় ধুয়ে দিতে, আর বাকি সবই করে দেয়। এই যে তেল মারাটা, এই জিনিসটাই আমার ভালো লাগে না। আমার কথা কাট টু কাট, হইলে আপনার পছন্দ হবে, নাহলেও নাই। হালাল থেকে হালাল ইনকাম করব, কিন্তু মানুষকে তেল মারে এই অভ্যাসটা আমার জীবনে তৈরি করি নাই, বা কখনো কোনোদিন করবো না। সাদাকে সাদা, কালোকে কালো, এটা আমি বলেই যাব। আমার ম্যানেজমেন্টের কাছে, আমার বসের কাছে আমি যদি সাদাকে সাদা বলতে না পারি, সাদাকে আমার কালোই বলতে হয়, আমি ম্যানেজমেন্টের কাছে যদি আমার খারাপ হতে হয়, আমি খারাপ হয়ে যাব। কিন্তু সাদাকে সাদা, কালোকে আমি কালো বলবোই। কিছু মানুষ আছে দেখবেন, ওরা জব করে সারাক্ষণই ঘুরে বেড়ায়, ওদের কোনো কাজ নেই। কিন্তু যখনই যে আপনার ওর বস চলে আসবে, ম্যানেজমেন্ট চলে আসবে, তার আগে দেখবেন যে সে খুবই ব্যস্ত কাজে, খুব সে কাজ করে উল্টায় ফেলতেছে। এরকম কিছু লোক আছে যারা দেখবেন যে তেল মেরে চলে, এরাই সবচেয়ে কোম্পানির ক্ষতি করে। শুধুমাত্র বসের মন জয় করে রাখে, শুধুমাত্র ওই যে তার পার্সোনালি কিছু কাজের জন্য। কিন্তু কোম্পানিতে এইসব লোক কিন্তু বেশিরভাগই কোম্পানির লস প্রজেক্ট।